দর্শকবৃন্দ, আমরা এখন আপনাদেরকে যে জায়গায় নিয়ে এসেছি এইটা হচ্ছে রিসাং ঝর্ণা। এই ঝর্ণাটির অবস্থান খাগড়াছড়ি জেলার ভেতরেই। এটা সরকারিভাবে নিয়ন্ত্রিত একটি এলাকায়, যেখানে বাস নিয়ে আসা যায় না। প্রায় 2 কিলোমিটার পথ হয় পায়ে হেঁটে, না হলে মোটরসাইকেল যোগে আসতে হয়। এই ঝর্ণার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে ঝর্ণা যেখানে গড়ে পড়ছে সেখানে পাথুরে জায়গা এবং দীর্ঘদিন পানিতে থাকার কারণে স্যাঁতসেঁতে শ্যাওলা হয়ে গেছে এবং এখানে বসার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে ব্যক্তিকে একদম নিচে পৌঁছে দেয়। এই ব্যাপারটা এখানে সবচেয়ে মজার। আমাদের বাচ্চারা, ছেলেরা, ছাত্ররা এখানে সেই মজাটাই উপভোগ করছে এবং কেবাকারা এখানে এই ঝর্ণার ওখানে দাঁড়িয়ে গোসল করার সুবিধার্থে একটা দড়ি বেঁধে দিয়েছে। আমি এই ঝর্ণায় গোসল সমাপন করে এসে এখন এই ভিডিও ধারণ করছি। এখানে দর্শক শ্রোতারা সব বসে আছেন এই দৃশ্য দেখবার জন্য। আর সুন্দর অপরূপ সবুজ আবহ এই পাহাড়ে ঝর্ণা গড়িয়ে আসছে। ঝর্ণাটির নাম হচ্ছে রিসাং ঝর্ণা। এই ঝর্ণা থেকে উপরে উঠা যায়, উপরে একদম ঝর্ণার যে গোড়া সেখানেও উঠা যায়। আমি সেই জায়গায় এই পর্যায়ে উঠে যাচ্ছি। আশা করি আপনাদেরকে সেই গোড়াটাও দেখাতে পারবো। কাঁটা তার দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে এখানে মানুষ না উঠতে পারে, কিন্তু কে শোনে কার মানা। এই কাঁটা তারকে সরিয়েও এখানে ওঠার জন্য সবাই কোশিশ করে থাকে। তো আমি এবার কাঁটা তারের পাশ দিয়ে একটু আলাদা স্পট দিয়ে এখানে উপরে উঠে যাওয়ার চেষ্টা করছি। ঝর্ণাটি কোথা থেকে গড়ে আসছে সেটা আপনাদেরকে একটু দেখাবো। এগিয়ে যাচ্ছি ঝর্ণার উৎস মুখের দিকে। হাঁপিয়ে যাচ্ছি যদিও, তবুও আমি তো নাছোড়বান্দা। আমার মেয়েটা যেহেতু ওখানে উঠে গেছে আর আমি উঠবো না, তা তো হয় না। কঠিন, অত্যন্ত বিপদসংকুল পথ। তবে গাছের শিকড়গুলো কিছুটা মাটি রক্ষা করেছে বলেই উপরে ওঠাটা সহজ হচ্ছে। উঠে এলাম ঝর্ণার উৎসমুখ পরিদর্শন করবার জন্য। আবার এদিক দিয়ে নেমে যাই। পাহাড় অনেক উঁচু। জিএম জিএম আসছি, দাঁড়াও। ঢাকাতে আসছে। এই যে ঝর্ণা গড়িয়ে আসছে দূর থেকে নদীর উপরই, পাহাড়ের উপরিভাগে এটাকে একটা নদী বলে মনে হচ্ছে, কিন্তু উপচে পড়া পানি। এর গোড় অনেক দূরে, আমরা তত দূর পর্যন্ত হতে যেতে পারবো না, কিন্তু উপর নিচ থেকে তো মনে হচ্ছিল হ্যাঁ অরিজিনাল আসল ঝর্ণা, একদম আসল রিসাং ঝর্ণা। এটাও বহু প্রাচীনকাল থেকে প্রবাহিত অরিজিনাল পানি। পানিতে একটু কালো ভাব আছে। হ্যাঁ, খাওয়া যাবে। ঝর্ণা হ্যাঁ, পাথরের কারণে এরকম কালো মনে হচ্ছে। এই যেভাবে ঝর্ণার পানি বিভিন্ন ফাঁক গলিয়ে এই পাথুরে পথ পাড়ি দিয়ে যুগে যুগে কালে কালে মাটি ক্ষয় হতে হতে যেটুকু অবশিষ্ট রয়েছে এটুকু পাথর বলে মনে হচ্ছে। এই যে আমার মেয়েটা এখানে দাঁড়িয়ে রয়েছে। আমি এই ঝর্ণার উৎসমুখ পরিদর্শনের জন্য অনেক বন্ধুর পথ পাড়ি দিয়ে এখানে উঠে এসেছি। চলে এলাম ঝর্ণার উৎসের সন্ধানে। এই যে এখান থেকে ঝরে পড়ছে ঝর্ণা, আমি তো গায়ে দিয়ে আছি এটা। এখান থেকে ঝরে পড়ছে ঝর্ণা আর নিচে সব দর্শনার্থীরা দাঁড়িয়ে আছে। আমি সে দৃশ্যটা আপনাদেরকে দেখালাম। এই যে ঝর্ণা, এদিক থেকে নেমে আসছে ঝর্ণা, তারপরে ওখানে গিয়ে একদম সোজা খাড়া হয়ে নিচে পড়ে যাচ্ছে। এখানেও গোসল চলছে আর এখানে উঠে এসেছে অনেকেই। আমরা সেটা আপনাদেরকে দেখাতে সক্ষম হলাম। এ পর্যায়ে আমি ভিডিওটি শেষ করতে চাই। ধন্যবাদ সকলকে ভিডিওটি পরিদর্শন করবার জন্য, এবং শেষ করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। লাইক কমেন্টে আমাদের সঙ্গেই থাকবেন। সকলকে পরিদর্শনের জন্য ধন্যবাদ।